এবাদত হয়? বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা এবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হুজুর, আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি এত আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি, এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছেন? সুতরাং এবাদত শুধু টয়লেট না, এবাদত শুধু প্রসাব পায়খানা না, এবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো এবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটাই ছিল। যেই যাবেন বলবে এদিকে আয়, কেন আসলি হতাম আয়, এ জায়গায় কেন আসলি, এটা তো খারাপ জায়গা, আল্লাহ জ্বালিয়েছে আগুন, তুই দুনিয়ায় থাকতে কথাগুলো শুনিস নাই? কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আপনি জবাব দিতে পারবেন না, এজন্য জবাব আমি এখন দিয়ে দেই। আন্দাজে কারো সামনে পেছনে বদনাম করবেন না, উল্টা পাল্টা ধারণা কারো উপরে করবেন না। ধারণা করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার একটা কাহিনী আমি তাফসিরে পেয়েছি। একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছড়ছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এই মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো, মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। আমি এখানে একটা প্রশ্ন করছি, আমি স্বামী সহ যত স্বামী বসে আছে, কোরআন আমার সামনে আছে, 100 ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100 ভাগ মন মতো? হাত তোলেন তো একজন দেখি, আন্দাজ হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করি। সম্মানিত মা বোন, আমি হাসির খোরাকে দেয় না, থামেন। এত বড় বড় নেতা এখানে বসে আছে, কই হাত তোলা সাহস পাচ্ছে না? জাকির ভাই বলতে পারছে না যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো? আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম আমার বাড়ি বসে দেখছে না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না, বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তামাম পৃথিবী এখন লাইভ চলছে, এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলিস, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললেই কি আর না বললেই কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। আলহামদুলিল্লাহ, যাক বুড়ো মানুষ হলো ভালো, আপনার বউর জন্য আমরা দোয়া করব। আপনি হাসতেছেন, বলেন তো একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইল না? এ লোকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেল। তখন বলছে ঠিক আছে এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে? শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে,
এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি? আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পর মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। ওকে মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো, ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় গেছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই তো মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় গেছে। অথচ সেটা আমি না জেনে খারাপ মন্তব্যের উপরে নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয় বলেন বলেন? ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করে দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে এই আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাফিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নেই? এই কথা বলেন না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাদী যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না। তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে 2টা। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 ولا تقبلوا لهم شهادة আবাদা ইলা আখির আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী 2 জন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, 2 জনকে বললেন, আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোনো নেককার
মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনোদিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছে, জীবনে ছাতা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আয়োজনে আছেন, অবশ্যই সাক্ষী তো আস নাই তো রিপোর্ট দিল কি করি? এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসমে মামলায় যারা সাক্ষী দেবে, বলেন একটা কথা সত্য বলতে পারবে? সব বানিয়ে মিথ্যা কথা বলবে। যারা কোন নিরপরাধ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে, ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে। 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে জীবনে আদালতে তার কোন সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম কোরআন দিয়ে তো রায় দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, সামানি না, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100 ভাগ বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে দেয়, হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোন মানুষের উপরে যে বিষয় সে জানে না, এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এই জন্য জাহান্নামে হোতমারে দরজা উন্মুক্ত তাদের জন্য, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন? এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন 7 দিন 10 দিন 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না, যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। একজন